ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কি ও কেন, এই সম্পর্কে অবশ্যই কর্মীদের ধারণা থাকা চাই, বদ্ধমূল ধারণা থাকা চাই। ভাষা ধারণা থাকলে হবে না, গভীরভাবে জানতে হবে ইসলামী আন্দোলন কি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের নাম নয়। প্রচলিত রাজনীতি দলের মুখ্য উদ্দেশ্য হলো ক্ষমতা। যেভাবেই হোক না কেন ক্ষমতায় যেতে চাই, এটা তাদের মূল উদ্দেশ্য। মিথ্যা হোক, অবৈধ পন্থায় হোক, পেশি শক্তি ব্যবহার করা হোক, ক্ষমতা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রশ্ন করে, ক্ষমতায় তো বিগত দিনে অনেকেই ছিল, আপনিও আছেন, ভবিষ্যতে কেউ থাকবে, কিন্তু জাতির ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? এদেশ ব্রিটিশরা শাসন করেছিল, তার আগে মুসলমানরা শাসন করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরাই আন্দোলন করেছে প্রথম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে মুসলমান, সবচেয়ে বেশি শহীদ হয়েছে কারা? মুসলমান। আবার পাকিস্তানের জন্য আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান, এবং মুসলমানদের কারণেই পাকিস্তান পেয়েছিলাম। আবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা, মুসলমানরাই করেছিল। বীর উত্তম, বীর বিক্রম, বীরবঙ্গ, এই যতগুলি খেতাব আছে এর মধ্যে অধিকাংশ খেতাব হলো মুসলমানদের। আমরা বাংলাদেশ করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। বাংলাদেশ করার পরে শাসক হয়েছিল আওয়ামী লীগ। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু এদেশের মানুষ শান্তি মুক্তি পায় নাই। আবার আওয়ামী লীগ পরিবর্তন করে ক্ষমতা আসছে বিএনপি। ভেবেছিলাম মানুষ এবার শান্তি পাবে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। আবার ক্ষমতা আসছে জাতীয় পার্টি। ভেবেছিলাম শান্তি পাবে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। আবার জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে এসেছি। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, কিন্তু মানুষ মুক্তি শান্তি পায় নাই। আবারও আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসছি। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, মানুষের অধিকার, ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে, কিন্তু মানুষ শান্তি পায় না। আবার আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আবার বিএনপিকে নিয়ে এসছি, কিন্তু মানুষ এবারও শান্তি পায় নাই। আবারও বিএনপির পরিবর্তে আবারও আওয়ামী লীগ। 17 বছর আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে, জীবনের বিনিময়, রক্তের বিনিময়। সেই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা আমিও ছিলাম। হয়তো অনেকেই দেশে ছিলেন না, অনেকে রাস্তায় ছিলেন না, কামান বন্দুকের ট্যাঙ্কের সামনে অনেকেই ছিলেন না, কিন্তু সেই জুলাই আগস্টের আন্দোলনের সামনে আমার মতো এক নাদান কিন্তু ছিল। আমরা হাজারো চেষ্টা করেছি, ভয় ভীতিকে উপেক্ষা করে আওয়ামী লীগ হটিয়েছি। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। অন্তর্বর্তীকালীন সরকার কি দিয়েছেন, কি দিতে পারেন নাই, আপনারা দেখেছেন। এরপরে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা আসছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছিলেন, বিভিন্ন শাসকের শাসন দেখেছেন, বিভিন্ন দলের ক্ষমতা দেখেছেন, আসেন এবার ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স। কিসের পক্ষে? আহ্বান কে করেছেন? নেতৃত্বে কে ছিলেন? তার আহ্বানে অনেকে সাড়া দিয়েছিল। স্টিয়ারিং এ ছিলেন পীর সাহেব চরমোনাই। স্টিয়ারিং এ কে? মদিনার দিকে আমাদের দল চলতেছিল। আমরা মদিনার দিকে চলতেছিলাম। সেই মদিনার সনদ, মদিনার কানুন, মদিনার আইন, ইসলামী শরিয়া বাস্তবায়ন করব,
মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দল, আমাদের কাফেলা, আমাদের জামাত চলতেছিল মদিনার দিকে। হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। চলতেছিলাম কোন দিকে? হঠাৎ তাকিয়ে দেখি এখন আর কাফেলা মদিনার দিকে নয়, আমেরিকা এবং ভারতের দিকে। আহ্বান করেছিলাম ইসলামের জন্য, এখন দেখি ইসলাম সেখানে নাই। তড়ি ঘড়ি করে সেখান থেকে আমরা নেমে পড়লাম। অনেক কষ্ট হয়েছে, হাত পাও নাই, গায়ের চামড়া নাই, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছুকে উপেক্ষা করে ক্ষমতার দ্বার প্রান্তে গিয়েও আমরা সেখানে থাকতে পারলাম না। কেন? কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতির সাথে ধোঁকাবাজি করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মিথ্যা কথা বলতে পারে না, মানুষকে মিথ্যা আশ্বাস্ত করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য, শরিয়ার জন্যই চেষ্টা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষকে আহ্বান করেছে, আসো ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে। আজকে হোক কালকে হোক, যদি তোমরা আমাদের ক্ষমতায় নাও, অন্য কোনো আইন নয়, কোরআন ও সুন্নাহর আইন অনুযায়ী দেশ চলবে। আপনারা অনেকে সাড়া দেন নাই, আমাদের কিছু আসে যায় নাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নিচক শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি করে। অনেক বদনাম করেন, অনেকে দুর্নাম করেন, অপবাদ দেন, মিথ্যা কথা বলেন। আল্লাহ কবুল করলে ভবিষ্যতে একই কথা থাকবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? ইসলাম হুকুমত চাই। কোনো অস্পষ্ট কোনো বক্তব্য নেই, অস্পষ্ট কোনো কথা নেই, ধুমরুজাল বলতে কিচ্ছু নেই, গোপন বলতে কিছু নাই, গুপ্ত বলতে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের কথা স্পষ্ট, আমরা কি চাই? ইসলাম হুকুমত চাই, বাস। আমেরিকা বেজার হবে না, ভারত বেজার হবে, এটা দেখার বিষয় নয়। আমরা সবসময় খেয়াল করে আল্লাহ পাক বেজার হবেন কি হবেন না, আল্লাহ খুশি হবেন কি হবেন না। কাজে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কোন সংগঠন খোঁজ করেন, তাদের জন্য প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর যারা ধোঁকাবাজি করে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চান, তাদের জন্য হাজারো প্ল্যাটফর্ম আছে। কিন্তু ইসলামকে বাস্তবায়ন করার জন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজেন, তাদের জন্য প্ল্যাটফর্ম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর চাটুগিরি করে না, কারোর তল্পিবাহক নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সত্য এবং ন্যায় পথে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি বিএনপি সরকারকে বলবো, বাংলাদেশ জন্ম হওয়ার পরে সর্বোচ্চ বাজেট আপনি ঘোষণা করেছেন 9,38,000 কোটি টাকা। কোথায় পাবেন? ঋণ করে, রক্ত বিক্রি করে সুন্দর চেহারা সাজাবার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। ঋণ করে কেন এত বাজেট ঘোষণা করবেন? আমরা দেখব এই বাজেটের মধ্যে গরিবদের স্বার্থ কি পরিমাণ আছে, কৃষকের স্বার্থ কি পরিমাণ আছে, আজকে মেহেদিতে মানুষের স্বার্থ কি পরিমাণের আছে। আমি দেখব বিধবাদের অবস্থা কি, বেকার যুবকদের জন্য কল্যাণকামী বাজেট কি বাজেট না। আমার মা বোনরা যারা না খেয়ে আছে তাদের জন্য এই বাজেটের মধ্যে কি আছে। আমরা দেখব দেশের কল্যাণের জন্য, উপকারের জন্য, দেশকে ডেভেলপ করার জন্য, এই দেশকে উন্নয়ন করার জন্য, এই দেশের ভিত্তিকে মজবুত করার জন্য আপনি কি করেছেন, এটা আমাদের মূল দেখার বিষয়। আমরা এটা দেখব না যে বড়লোকরা কি পরিমাণে অর্থ ব্যয় করবে, বড়লোকরা আরো কিভাবে বড়লোক হবে, ধনীরা আর কত ধনী হবে, এই বাজেট আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ক্ষুধার্ত মানুষ যেন বাংলাদেশে ক্ষুধার্ত অবস্থায় না থাকে। আমরা কি দেখতে চাই? একজন বস্ত্রহীন মানুষ যদি বাংলাদেশে না থাকে। আমরা কি দেখতে চাই? একজন গৃহহীন মানুষ যেন বাংলাদেশে না থাকে।
আমরা কি দেখতে চাই? চিকিৎসাহীন যেন একজন মানুষ বাংলাদেশে মৃত্যুবরণ না করে। আমরা কি দেখতে চাই? একজন বাংলাদেশের নাগরিক যেন অশিক্ষিত না থাকে, এই বাজেট আমরা দেখতে চাই। আমরা কি দেখতে চাই? একটা টাকাও যেন চুরি না হয়, দুর্নীতি না হয়, বিদেশে পাচার না হয়। আমরা কি দেখতে চাই? কি পরিমাণের এক্সপোর্ট আমরা করতে পারি, ইম্পোর্ট নয়, আমরা কি পরিমাণ এক্সপোর্ট করতে পারি, সেই বাজেট আমরা বাংলাদেশ সরকারের সাথে থেকে আশা করি। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, আমরা গোলামি করতে চাই না। আমরা এই বাজেটে দেখতে চাই ওই আগ্রাসী শত্রুর মোকাবেলায় আমাদের সৈন্যরা কিভাবে তাদের মোকাবেলা করবে, ওদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধ করবে, সেই বাজেট দেখতে চাই আমরা। আমরা গোলামের বাজেট দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আপনি ড্রোন, কত উন্নত মানের ড্রোন নিয়ে আসছেন। আমরা কি দেখতে চাই? ফাইটারের বর্তমান ভার্সন কি আছে সেইটা আমরা দেখতে চাই। ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ মডেল কোনটা আছে সেই স্থাপন করার বাজেট আমরা দেখতে চাই। আমরা শত্রুর মোকাবেলায় চোখে চোখ রেখে, আঙ্গুলে আঙ্গুল রেখে ওদের মুখের উপরে বক্তব্য দিয়ে হুঙ্কার দেওয়ার বাজেট দেখতে চাই। বাংলাদেশের মানুষ কোন দেশ, কোন ব্যক্তির পায়ের নিচে মাথা রাখতে পারে না, বরং বাংলাদেশের মানুষ স্বাধীন, পরাধীন নয়। এদের মাথা উঁচু থাকে, এরা বুক ফুলিয়ে কথা বলে। আর খাস করে সিলেটের মানুষ, এরা তো ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী, এদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই সিলেটের মানুষ রাজা গৌরব গবদের তাউসকে ধ্বংস করে কলেমার পতাকা উড্ডয়ন করেছে, সেটার নাম সিলেট। আপনাদের রক্তের মধ্যে ভিন্ন এক ধরনের রক্ত, গৌরবের রক্ত, ইতিহাসের রক্ত, ইসলামকে প্রতিষ্ঠার রক্ত সিলেটের মানুষের ধমনীর মধ্যে প্রবাহিত। আমরা চাই এদেশে ইসলামী হুকুমাতের গণবিপ্লব এই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জমিন থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ইনশাআল্লাহ আজকে দেখলাম আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারে ভীমরুচিতে পেয়েছে। প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য, ড্যান্স। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটের মানুষ ইসলাম প্রিয়। ওই নৃত্য ফিত্র, ওই ড্যান্স, নাটক ঠাটক বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে পারে নাই। আমি মাননীয় তারেক সাহেবকে বলবো, আপনি বলেছেন আন্দোলন করার আগে হুজুর অবহিত করিয়েন। আপনি বলেছেন, আমরা আপনি অবহিত করতে চাই, বাংলাদেশের প্রাইমারি লেভেলে মুসলমানের সন্তানকে ড্যান্স শিক্ষা দেওয়া চলবে না, কোরআন শিক্ষা দিতে হবে। নৃত্য শিক্ষা দেওয়া চলবে না, কোরআন ও সুন্নাহ শিক্ষা দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে কেরাত শিক্ষা দিতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, জরুরি মাসাইল শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, গাঁজা মুক্ত সমাজ গঠন করতে হবে। ইয়াবা মুক্ত সমাজ চাই, এই নৃত্য ফিত্য চাই না। আমরা ইয়াবা মুক্ত সমাজ চাই, গাঁজা মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ আমরা চাই। যদি এই নৃত্য, নাট্য, এই ড্যান্সের এবং গানের ওস্তাদ দেওয়ার চেষ্টা করেন, রাজপথে নামতে বাধ্য হব। শুধু বাধ্য হব না, বরং ফিরাবো ইনশাআল্লাহ। 92% মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, ড্যান্স শিখতে দেব না। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ আওয়ামী লীগ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন শুরু করেছে,
তার উন্নয়নের ধারে কাছেও মানুষ যায় নাই, উন্নয়নের দিকে লক্ষ্য করে নাই। আমি অনেক সময় আওয়ামী লীগের সেই ব্রিজ, সেই পদ্মা ব্রিজ, মেট্রো, বিভিন্ন মেগা প্রজেক্ট থেকে যখন রওনা করি, আমি চিন্তা করি বাংলাদেশের মানুষ একটাবার মনেও করে না, বেচারি একটাবারও মনে করে না। কারণটা কি? বাংলাদেশের মানুষ ব্রিজ চায় না, রোড চায় না, তারা ইমান চায়, ইমান ইসলাম চায়, তারা দিন নিয়ে থাকতে চায়। ইসলামের বিরুদ্ধে যখনই যাবেন, ওই নাস্তিকতার এজেন্ডা বাস্তবায়ন করার যখনই চেষ্টা করবেন, আপনি লিখে রাখেন 9 লক্ষ কোটি না, যদি 20,000 লক্ষ কোটি টাকার বাজেট দেন, আপনাকে মানুষ অপছন্দ করবে, প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না। আজকে খুন খারাপি বেড়ে গেছে। ভারত পুশ ব্যাক করা শুরু করছে। ভারতের সৈন্যরা গুলি দেওয়ার হুমকি দিয়েছে। শুকরিয়া আমাদের সৈন্যদের, তারা বলছে আপনারা গুলি দেওয়ার হুমকি দেন, আমরা কি বসে থাকবো নাকি? এরকম সৈন্য আমরা চাই। ভারত যদি আমাদের উপরে আঙ্গুল তোলে, অবৈধ আঙ্গুল তুললে বাংলাদেশের জনগণ হয়ে ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। আরে শোনেন, নতুন ভাবে বাংলার যে সুবন্দ্র অধিকারী, সে বাংলাদেশকে নাকি 3 ঘন্টা দখল করবে। আমি চ্যালেঞ্জ দিলাম, 3 ঘন্টা নয়, 3 দিন নয়, 300 বছরে পারলে আপনি বাংলাদেশকে দখল করে দেখান। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ যতদিন ঈমানের উপরে থাকবে, ইসলাম গ্রহণ করেছে, কলেমার উপরে থাকবে, যতদিন বাংলাদেশের মুনাফিক না হবে, ততদিন পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 3 বছর নয়, 30 বছর নয়, 300 বছরে বাংলাদেশ দখল করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন করতেছেন, অত্যাচার অবিচার করতেছেন, জুলুম করতেছেন, আপনি কি ভেবেছেন? ওই পাক বর্ধমানের শাসক ছিল মুসলমান, মুসলমান থেকেই ব্রিটিশরা দখল করেছে। পাক বর্ধমানের শাসক মালিক কিন্তু মুসলমান, আর সে মালিকের উপর অত্যাচার করেন। আজকে হোক কালকে হোক, মালিকরা দ্বিতীয়বার তাদের দেশকে আবার ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত নেতা কর্মীদেরকে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা